আজকে এমন একটা জায়গায় ঘুরতে গেছিলাম যেটার নাম হচ্ছে রিভার ভিউ কোস্টাল ক্যাফে, যেটা অবস্থিত খুলনা রূপসা ব্রিজের ওপার। জায়গাটা এতটাই সুন্দর যে অনেকে এটাকে খুলনার মিনি সুন্দরবন বলে থাকে। যারা এখনো এই জায়গায় যাননি তাদের বলবো অবশ্যই জায়গাটা ঘুরে দেখেন, আপনাদের খুবই ভালো লাগবে। আর যাদের মন খারাপ থাকবে বলবো এই জায়গাটা ঘুরে আসেন, আপনার মন ভালো হয়ে যাবে, 100% গ্যারান্টি দিলাম। এই জায়গায় যাওয়ার জন্য আমি আমার যাত্রাটা শুরু করেছিলাম গল্লামারী থেকে, আর চলে আসলাম রূপসা ঘাট, যার ভাড়া নিয়েছিল আমার কাছ থেকে 20 টাকা। আপনারা ডিরেক্ট রূপসা ব্রিজ দিয়েও এই জায়গায় আসতে পারেন। যেহেতু আমার নদী খুবই ভালো লাগে তাই নৌকাতে করে নদীটা পার হবার সিদ্ধান্ত নিলাম। আর নৌকাতে যেতে এই সুন্দর দৃশ্য উপভোগ করার মতো একটা ব্যাপার ছিল। নদী পার হতে আমার কাছ থেকে 5 টাকা নিয়েছিল, এরপরে ভ্যানে উঠে পড়লাম। আসলে শহরের বাইরে না গেলে এরকম ভ্যানে ওঠার মজা উপভোগ করাই যায় না। আর ভ্যানে ওঠার মজাটাই আলাদা যদি রাস্তার চারপাশের দৃশ্য এত সুন্দর হয়ে থাকে। তো ফাইনালি কিন্তু আমি রূপসা ব্রিজের একদম নিচে অবস্থান করছি। এই জায়গাটা কিন্তু খুবই সুন্দর। আর এই জায়গার ডান পাশে আসলেই আপনারা দেখতে পারবেন এই রিভার ভিউ কোস্টাল ক্যাফে, যেটার প্রবেশ মূল্য নেবে মাত্র 20 টাকা। সো এই জায়গার প্রথমে ঢোকার সাথে সাথে বাম পাশে আপনারা এই সুন্দর জিনিসটা দেখতে পারবেন, খড়কুটা দিয়ে করা, কাঠ দিয়ে। তো নদীর ভিতর অব্দি এই জায়গায় বসে কিন্তু নদীটাকে খুবই সুন্দরভাবে উপভোগ করা যায়। আর নদী এমন একটাই জিনিস যেখানে গেলে আপনার মন ভালো হতে বাধ্য হবে। তো এইখানে আপনারা দোলনায়ও চড়তে পারবেন, খুবই সুন্দর লাগবে। আর একটু ভিতরে যাওয়ার পর আপনারা যে জিনিসটা দেখতে পাবেন সেটা হচ্ছে এই নদীর ভিতরেই বসার জন্য খুবই সুন্দর একটা, আর এখানে এতগুলা ছাতি দিয়ে এত সুন্দর একটা জায়গা করেছে যা খুবই অতুলনীয়। তো ছবি তোলার জন্য এখানে সুন্দর একটা জায়গা করে দিয়েছে। আর এইখানে হচ্ছে আপনার এই যে ক্যাফে রেস্টুরেন্ট আর কি, এখান থেকে আপনারা বিভিন্ন খাবার অর্ডার করে এখানে বসে খেতে পারবেন। আর এইখানে একদম শেষ প্রান্তে আছে এইখানে অনেক বড় একটা পুকুর, যে পুকুরে ছিল ভরপুর মাছ। তো আমার কাছে যদি একটা জাল থাকতো তো আমি এখান থেকে অনেকগুলো মাছ মেরেই বাসায় ফিরতাম। তো তো এই জায়গাটা খুবই ভালো লাগতেছিল। আর এখানে এই ফুলটাও কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে। তো এরপরে হচ্ছে আপনার এই জায়গায় আরেকটু ভিতরে গেলে আপনারা কিন্তু এই সুন্দর একটা পরিবেশ উপভোগ করতে পারবেন। এইখানে হচ্ছে নদীর ভিতরে আপনার লোহা দিয়ে আর কি অনেক দূর পর্যন্ত চলে গেছে। তো এইখানে বসে কিন্তু আপনারা খুব সুন্দর টাইম স্পেন্ড করতে পারবেন। আর যদি এইখানে 1 কাপ কফি নিয়ে বসেন তাহলে কিন্তু আপনার আরো সুন্দর লাগবে। তো এখানে কাঠ দিয়ে অনেক সুন্দর একটা জিনিস আছে। তো আমি যেই জায়গায় বসেছিলাম এটা হচ্ছে আপনার এই যে রেস্টুরেন্টের মতো করা। তো এইখানে আমি চলে আসলাম, চলে এইখানে বসলাম। তো আমার কাছে এই জায়গাটা খুবই ভালো লাগতেছিল। তো আমি একটা খাবার অর্ডার করেছিলাম, যেটা হচ্ছে আপনার একটা চিকেন বার্গার অর্ডার করেছিলাম। আর সাথেও হচ্ছে একটা মিট বক্স। তো চিকেন বার্গারটা আমার কাছে মোটামুটি লেগেছে, চিকেনের পরিমাণ কম ছিল, প্রাইস নিয়েছিল 120 টাকা। আর মিট বক্সটা আমি এখানে ট্রাই করছিলাম। তো চিকেন বার্গারটা আমার কাছে মোটামুটি লেগেছে। এখানে আপনারা আরো অনেক ধরনের খাবার আইটেম পেয়ে যাবেন। এখানে বারবিকিউ আইটেমও করে, তবে হচ্ছে আপনার অন্য আইটেম গুলা করে না। তো আমি দুপুরবেলা ভাবছিলাম লাঞ্চ আইটেম ট্রাই করব, তো এখানে লাঞ্চের ব্যবস্থা ছিল না। তো এখানে ফাস্টফুডের আইটেমই বেশি থাকে আর কি। তো আমি এখানে মিট বক্সটা খেয়েছিলাম, বিশ্বাস করেন গাইস, মিট বক্সটা কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছিল। চিকেনের পরিমাণ অনেক বেশি ছিল, কিন্তু মিট বক্সে চিজ দেয়নি, যেটা আমার কাছে খুবই দুঃখজনক লেগেছে।